এইবার পুলিশের হাতে ধরা পড়ল তোফাজ্জলের খুনি ৮ জন শিক্ষার্থী। এমনকি তোফাজ্জলের এই ৮ জন খুনিকে আদালত থেকে ফাঁসির রায়ও দিয়ে দিয়েছে। তো আসলে কারা এই ৮ জন অপরাধী, এমনকি 1 প্লেট ভাতের বিনিময়ে কেন তোফাজ্জলকে তারা না ফেরার দেশে পাঠিয়ে দিল, তাছাড়া তোফাজ্জলকে কোথায় জানাজা দেওয়া হলো, এমনকি তোফাজ্জলের ভাবি ভাইস্তা এমনকি চাচা কেঁদে কেঁদে তোফাজ্জলকে নিয়ে অনেক গোপন তথ্য ফাঁস করে দিয়েছে, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল সেখানে খাবারের জন্য ঢুকলে তাকে ফোন চুরির দায় দিয়ে চোর বলে গণপিটনি করে। এমনকি বন্ধুরা এক পর্যায়ে শিক্ষার্থীরা তোফাজ্জলকে মাংস দিয়ে ভাত খাওয়ায়। তবে বন্ধুরা তোফাজ্জল তো জানতো না যে এই খাওয়াটাই তার শেষ খাওয়া, কেননা বন্ধুরা তিনি স্মৃতিশক্তি হারা একজন মানুষ। তো শিক্ষার্থীরা তোফাজ্জলকে সেই হলে খাবার খাওয়ায়। এমনকি খাবার খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে শিক্ষার্থীরা বলে খাবার কেমন হয়েছে, এমনকি আরো লাগবে নাকি? তখন তোফাজ্জল বলেছে ভালো হয়েছে, আর লাগবে না। তো তোফাজ্জলের খাওয়া দাওয়া শেষ হলে তোফাজ্জলকে মারতে থাকে। এমনকি এক পর্যায়ে সেখানে আইনজীবীর লোকেরা আসলে সেখানে শিক্ষার্থীরা বলে আমরা তাকে ছেড়ে দেব, কিন্তু শেষ পরিণতি দেখুন, শিক্ষার্থীরা তোফাজ্জলকে বেধারা পিটিয়ে তার ভাবির কাছে মুক্তিপণের জন্য 2 লক্ষ টাকা দাবি চায়। তোফাজ্জলের খান কেম বলছি ভাবি, তাহলে ও তো এরকম মোবাইলের চুরির দায় আটকা পড়ছে, আপনারা 2 লাখ টাকা দেবেন, যত দ্রুত সম্ভব 2 লাখ টাকা দেবেন, নাইলে কিন্তু আমরা ওরে মারিয়ে ফেলাম। সহায়ক মহিলা 2টা বাচ্চা লইয়ে বাড়িতে থাকি, অসহায় মা। এমনকি তার মামার মেয়েকেও ফোন করে টাকা চায়। এমনকি 1 প্লেট ভাতের বিনিময়ে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তো চলুন আমরা তার মামাতো বোনের কাছ থেকেই শুনে আসি। যে একটা মোবাইল ও 1 প্লেট ভাতের জন্য গেছে, আর সেখানে 1 প্লেট ভাতের বিনিময়ে ওর জীবনটা কাটে নেওয়া হয়েছে। মানসিক রোগীরা, অসহায়, যার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কত মিনতি করছে। আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, আমারে ছাইড়া দেন, আমার মামা এসে ছাড়াই নেবে, আমার ভাবি আছে। তো বন্ধুরা, মিথ্যা চোরের অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে যারা এইভাবে নিরীহভাবে হত্যা করেছে তাদের সবার ফাঁসি চায় গোটা দেশ। এমনকি বন্ধুরা তোফাজ্জলকে জানাজা দেওয়ার সময় তোফাজ্জলের নিজের ভাইস্তা তার চাচার এইরকম মৃত্যু নিয়ে কেঁদে কেঁদে কি বলল সেই ভিডিওটি দেখুন। আমি কখনো ভাবতে পারিনি যে আমার চাচা আমাকে রেখে চলে যাবে। আমার চাচা হত্যার 3 দিন আগে আমার চাচার সাথে আমার পাথরঘাটা বাজারে দেখা হয়েছে। বন্ধুরা, ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানেন যে তোফাজ্জলের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এমনকি তার মা ক্যান্সারে মারা যায়। এমনকি তোফাজ্জলের বড় ভাই একজন পুলিশ ছিলেন, তবে দুর্ভাগ্যবশত তার সেই ভাইটিও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। এরপরেই এতিম হয়ে পড়ে তোফাজ্জল। তবে আস্তে আস্তে তিনি একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। তবে প্রেমে ব্যর্থ হয়ে তোফাজ্জল মানসিক স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এমনকি রাস্তায় রাস্তায় সবার কাছে 5 টাকা 10 টাকা এমনকি কারো কাছে বা খাবারের আবদার করে বসতো এই তোফাজ্জল। কিন্তু বন্ধুরা এইবার আর রক্ষা হলো না। ডিবি হারুন যেমন তার ভাতের হোটেলে সবাইকে খাইয়ে ছেড়ে দিত, কিন্তু এই শিক্ষার্থীরা 1 প্লেট ভাত খাইয়ে তাকে দুনিয়া ছাড়া করলো। মানসিক স্মৃতিশক্তি হারালেও তোফাজ্জলের মাথায় 8 থেকে 10টা নাম্বার কমপক্ষে মুখস্থই ছিল। তো শিক্ষার্থীরা যখন তোফাজ্জলকে মারধর করছিল সেই সময় তোফাজ্জল এই নাম্বারগুলো তাদেরকে বললে সবাই আসলে ভাবতে থাকে সে আসলেই চোর, আর সেখানেই তাকে বেধারা পিটিয়ে না ফেরার দেশে পাঠিয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে এই মামলা তদন্ত করে পুলিশ সিসিটিভি ক্যামেরা এমনকি ভিডিও ফুটেজ অনুযায়ী সর্বমোট 8 জন আসামিকে ধরেছে। 8 জনকে এই মর্মান্তিক ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এমনকি তারা আদালতে 164 ধারায় এই মামলাকে ঘিরে তারা যে জড়িত রয়েছে সেইটা স্বীকার করেন। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টি নিয়ে অ্যাডভোকেটরা কি বলেছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। মারপিট করা হয়, সর্বশেষে সে মারা যায়। এই আসামিরা, এই 6 জন আসামি, তারা আদালতে আজকে 164 ধারা জবানবন্দি দিয়েছে। তাদেরকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, যেহেতু তারা আজকে 164-এ তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। তাছাড়া বন্ধুরা, ইতিমধ্যে মাঠে নেমে হাজারো শিক্ষার্থীরা এই বিষয়টি নিয়ে আন্দোলন করছে। তারা বলছে যারা এই কাজটা করেছে তাদের আমরা ফাঁসি চাই। এমনকি অনেকেই বলছে এই রকম কিছু কিছু শিক্ষার্থীদের জন্যই আমাদের ছাত্র সমাজটা নষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোফাজ্জলের এই 8 জন শিক্ষার্থীদের আপনারা কি শাস্তি চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।